আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে আব্দুর রহমান। আমরা আজকে যে ভিডিওটি দেখব শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে, যে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, কোনটা আমাদের পড়া উচিত। যদি না জেনে থাকেন, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, অবশ্যই জেনে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে, আর তা হলো রমাদান মাসে তারাবির নামাজ কি 20 রাকাত পড়া উচিত নাকি 8 রাকাত পড়া উচিত। 20 রাকাত পড়ার সপক্ষে আমাদের মুসলিম সমাজে, আমাদের দেশে বেশিরভাগ ভাই বোনরা আছেন। এর পাশাপাশি আমরা সম্প্রতিকালে 8 রাকাতের কথাও শুনছি খুব জোরে সোরে। আসলে কোনটা সঠিক? আমরা কি 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো? এই বিষয়ে আজ আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, তারাবির রাকাত সংখ্যার আলোচনা করার আগে আমরা জেনে নিই তারাবি শব্দটির অর্থটা আসলে কি। তারাবিহ, এটা তারবিহাতুন আরবি এর বহু বচন, যার অর্থ হলো আরামের সাথে, ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যেই সালাতটা আদায় করা হয়। যেহেতু আয়তনে এবং আকারে একটু বেশি, সংখ্যায় রাকাত সংখ্যার বিবেচনায় একটু বড় এই সালাতটি, সেজন্য ধীরে ধীরে একটু সময় নিয়ে একটু রেস্ট করে করে এই সালাতটি আদায় করে হয়ে থাকে। আর এই জন্য এটাকে তারাবিহ বা আরাম করে করে এবং সময় নিয়ে নিয়ে রেস্ট করে করে যে সালাতটি আদায় করা হয় সেই সালাত বলে নামকরণ করা হয়েছে। এই তারাবির রাকাত সংখ্যা নিয়ে যে দুটি কথা প্রচলিত আছে, তার একটি হলো বেশি প্রচলিত আছে আমাদের সমাজে, একটি হলো 20 রাকাত আর একটা হলো 8 রাকাত। মূলত এই দুইটির কোনটিকেই ডিসকাস করা কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসের রাতের সালাত এই প্রসঙ্গে বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে তিনি এই মাসে রাতে এবং কি অন্য মাসে রাতে কখনো 8 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। এবং হাদিসটি বর্ণনা করেছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসের উপর ভিত্তি করে অনেক উলামা ইকরাম বলেন, রমজানে হোক রমজানের বাইরে হোক, রাতে এশার নামাজের পরে 8 রাকাতের বেশি সালাতের কোনো অপশন নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি পড়েছেন, এরকম কোনো স্পষ্ট এবং বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস মেলানো ভার। বিধায় এই মতটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারছি না। অতএব রমজান মাসে তারাবির রাকাত সংখ্যার যখনই বিতর্ক আসবে, আমরা বলবো 8 রাকাত তারাবির কথা যারা বলে থাকেন তাদের গ্রাউন্ড থেকে এটার সপক্ষে যুক্তি এবং দলিল রয়েছে। কিন্তু সেই সাথে আমরা বলবো 20 রাকাত তারাবির সপক্ষেও যুক্তি এবং দলিল কম নয়। বরং আমরা দেখি 20 রাকাত তারাবির সপক্ষে আমরা পাই মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিসের একটি নামকরা গ্রন্থ। ইমাম ইবনে আবি শাইবা অনেক বড় মাপের একজন হাদিসের প্রণেতা, সংকলনকারী। তিনি তার এই হাদিস গ্রন্থে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আতা রাহিমাহুল্লাহ থেকে 3 জন বড় বড় মনীষী সহ আরো আছে। আমরা নির্দিষ্ট করে বলতে পারি 3 জন থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত সনদে, এমন সনদে যে সনদগুলো বুখারী মুসলিমের সনদ, সেখানকার বর্ণনাকারীদের সমমানের, সেই মানের সনদ থেকে, সূত্র থেকে, অর্থাৎ শক্তিশালী সূত্রে তিনি বর্ণনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে নির্দেশ করেছেন 20 রাকাত তারাবির সালাত আদায় করার জন্য, এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত সালাত আদায় করেছেন। সে মর্মে আরেকটি বর্ণনা পাওয়া যায়। আতা রাহিমাহুল্লাহ একজন তাবী, তিনি বলেছেন আমি মানুষদেরকে পেয়েছি 20 রাকাত তারাবি পড়ছে এবং ভিতির সহ 23 রাকাত পড়ছে। এই বর্ণনাগুলো যেহেতু বিশুদ্ধ, আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি 20 রাকাত তারাবি পড়েছেন, পড়ার নির্দেশ করেছেন এবং সমস্ত সাহাবীরা সেটা করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে তোমরা আবু বকর ওমরকে অনুসরণ করবে, খোলাফায়ে রাশেদা সুন্নাতকে পালন করবে, এবং আমার সাহাবীদের ব্যাপারে তিনি বলেছেন যে তারা তারকার মতো তাদেরকে অনুসরণ করবে। তাহলে এই সবগুলো জিনিসকে আমরা দাঁড় করে দেখি 20 রাকাত তারাবির বিষয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে অত্যন্ত বিশুদ্ধভাবে এবং সঠিকভাবে বর্ণিত হয়েছে, প্রমাণিত হয়েছে। বিধায় 20 রাকাত তারাবিকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে সাহাবীদের মধ্যে কোন প্রকার মতপার্থক্য ছিল বলে আমাদের জানা নাই, প্রিয় দর্শক। আর এজন্যই 20 রাকাত তারাবির এই সালাতটি যুগ যুগ ধরে প্রায় সকল মাযহাবের সকল চিন্তার উলামায়ে কেরাম শত শত বছর ধরে, হাজারো বছর ধরে ধারণ করে আসছেন, আমল করে আসছেন। আর এজন্য মক্কা মদিনা এখনো পর্যন্ত এই 20 রাকাত তারাবি প্রচলিত আছে। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য এবং বাদশাহ, বর্তমান বাদশাহ এবং বিগত বাদশাহ যিনি ছিলেন, উভয় বাদশার পরামর্শক উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টা ডক্টর আব্দুল্লাহ আল মুতলাক,
তিনি একই সঙ্গে সম্ভবত আল ইমাম ইউনিভার্সিটি যেটা রিয়াদের সেটার প্রফেসর। তিনি দৈনিক আর রিয়াদ পত্রিকায় একটি আর্টিকেলে তিনি লিখেছেন যে 20 রাকাত তারাবি সালাফে সালেহিন ইসলামের একেবারে পূর্বসূরি যুগ থেকে সাহাবীদের থেকে নিয়ে যুগ যুগ ধরে ওলামা একরাম থেকে প্রমাণিত এবং আমল হয়ে আসছে। এটাকে সুন্নাহ বিরোধী মনে করা এটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। তিনি বলেছেন যে রমজান মাস নফল আমলের মাস, এখানে রাকাত সংখ্যা নিয়ে বিতর্কের কিছু নাই। 8 রাকাত যদি কেউ পড়েন সেটাকেও আমরা ডিসকারেজ করব না, কিন্তু 20 রাকাত সাহাবীদের থেকে চলে আসা ঐক্যমতের সাথে একটি আমল, এটার বিরোধিতা করা কোনো অবস্থাতেই সঠিক হবে না। তাহলে এটা সাহাবীদের বিরোধিতা করতে হবে, খলিফাগণের বিরোধিতা করতে হবে, যেটি আমাদের ইমান আমলকে নষ্ট করবে। সেখানে তিনি লম্বা চড়া কথা বলেছেন। শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত ইসলাম QA ওয়েবসাইটের ভিতরে তিনি লিখেছেন যে যুগ যুগ ধরে বড় বড় ইমামগণ বংশানুক্রমিক ভাবে এবং একের পর এক জেনারেশন এটাকে ধারণ করে আসছে, অর্থাৎ 20 রাকাত তারাবিকে অফি কুল্লিন খায়ের, 8 রাকাত 20 রাকাত সবগুলোর ভিতরে কল্যাণ আছে। বিধায় রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করা কোনো অবস্থাতে উচিত নয়। আমরা যদি আরো বিস্তারিত বিষয়ে একাডেমিক তথ্য জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য তারাবির রাকাত সংখ্যা নামে ছোট একটা চুটি বই as-সুন্নাহ পাবলিকেশনস থেকে প্রিন্ট হয়েছে, যেটি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস বিভাগের অধ্যাপক ছিলেন, তিনি সংকলন করেছেন। সেখানে সমস্ত দলিলগুলো এনে তিনি পর্যালোচনা করেছেন, আমরা পড়ে নিতে পারি। আমি সামারিতে বলবো, তারাবির রাকাত সংখ্যা নিয়ে কোনো বিতর্ক করা এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং সাহাবায়ে কেরাম থেকে 20 রাকাত প্রমাণিত। সেটাকে যদি সুন্নাহ বিরোধী কেউ বলে সেটা ভুল হবে। আবার যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না, এই বর্ণনাটাকে তারাবির জন্য ফিট করে থাকেন, সেটা তাদের ইস্তেহাদ এবং বুঝ, সেটাকেও ডিসকারেজ করে সেটাকে নিয়েও ঝগড়া বিবাদ করা সমাজে কোনো অবস্থাতে সঠিক নয়। মূল বিষয় হলো আমরা তারাবি ধীরস্থিরতার সাথে পড়তে হবে। আমাদের দেশের সময় দেখা যায় 20 রাকাত তারাবি পড়তে গিয়ে অনেক হুলস্থুল করে পড়া হয়, এটা কোনোভাবে প্রশংসনীয় নয়। এর চেয়ে বরং অল্প পড়া ভালো। নফল সালাত আমরা 20 রাকাত 10 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি, গুনাহ হবে না, আমাদের রোজা হয়ে যাবে। কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু আমাদের সালাতের মান নষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম বর্ণনা করেছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে রমজান মাসে দাঁড়িয়ে রাতে ইবাদত করে অর্থাৎ তারাবির নামাজ পড়বে, তাকে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। প্রিয় দর্শক, আসুন সেজন্য আমরা এই বাড়াবাড়ি থেকে বেঁচে থাকি। বাইহাকি থেকেও ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি প্রমাণিত আছে। 8 রাকাত 20 রাকাত এই বিতর্ক নয়, বরং উভয়টিকে আমরা সুন্নাহ এবং অন্তত সুন্নাহ না হোক আমরা বলবো উভয়টিকে, আমার দৃষ্টিতে একটা সুন্নাহ হতে পারে কিন্তু অপরটিকে আমরা ডিসকারেজ করবো না, যেহেতু সেটারও গ্রহণযোগ্য ভিত্তি দলিল আছে এবং বিষয়টি ইজতিহাদি। আল্লাহ আমাদের সবাইকে বেশি থেকে বেশি সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সাথে সুষ্ঠুভাবে তারাবি আদায় করার তৌফিক দান করুন।